हरे कृष्ण दंडवत प्रणाम समस्त भक्तबृंদের चरणे इस्कन श्री हरिकथा चैनले सबाइके स्वागतम। आज शुनबेन दामोदर व्रत किंबा कार्तिक व्रतेर माहात्म्य। और এই মাহাত্ম্য আমি দেখছিলাম 285টা মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। তার ভিতরে আজ যে একটা মাহাত্ম্য আমি বলবো ধর্মদত্ত ব্রাহ্মণের কাহিনী। তিনি একজন রাক্ষসী পিশাচ শরীর প্রাপ্ত হওয়া রাক্ষসীকে তিনি তার এই ব্রতের ফল দান করার ফলে কিভাবে তিনি এই জগৎ থেকে মুক্ত হয়ে ভগবান বৈকুণ্ঠ ধামে গমন করেন। কারণ এই প্রশ্ন বিশেষ করে নারদ মুনিকে পৃথু মহারাজ জিজ্ঞাসা করেছিলেন। আর পৃথু মহারাজের প্রশ্ন ছিল এই ব্রত কাদের করা উচিত আর এই ব্রতের মাহাত্ম্য বা কী। আর এই প্রশ্ন শোনার পরে নারদ মুনি আজ বলছেন, আরে এক ব্রাহ্মণ ছিল, তার নাম ছিল ধর্মদত্ত। সে অনেকগুলো সদ্গুণে গুণান্বিত ছিল। প্রথমে সে অত্যন্ত সদাচার সম্পন্ন, তার থেকে আরও মহান গুণ ছিল সে বিষ্ণু ভক্ত এবং সে প্রত্যেকবার কার্তিক ব্রত অত্যন্ত নিষ্ঠা সহকারে রুচি সহকারে পালন করতেন। আর তিনি ভগবানের দ্বাদশ অক্ষর যে মন্ত্র খুব নিষ্ঠা সহকারে জপ করতেন। আর তার আরেকটা গুণ ছিল তিনি অত্যন্ত অতিথি সেবা পরায়ণ ছিলেন। যেমন গৃহস্থদের 4টা কর্তব্য হওয়া উচিত প্রত্যেকটা গৃহস্থের। প্রথম হলো অতিথি সেবা, তারপর দেব সেবা মানে ভগবান বিগ্রহ সেবা, তারপর শাস্ত্র সেবা, আরেকটা হলো শাস্ত্র মানে সদ্গ্রন্থ সেবা গীতা ভাগবতম, আরেকটা হলো বিশেষ করে গুরুজন ব্যক্তি পরিবারের এবং সাধুগুরু বৈষ্ণবের সেবা করা। সেই জন্য গৃহস্থের আজ 4টা গুণ থাকা উচিত, যেখানে বলা হয়েছে বিশ্বস্ত, অনুগত, সেবাপরায়ণ আর স্নেহপরায়ণ। তো এই ব্রাহ্মণের এই সমস্ত গুণগুলো পূর্ণ মাত্রায় ছিলেন। যেমন আমাদের বলা হয়েছে না, এক একটা আশ্রমে এক একটা কাজ। আশ্রম মানে 4টা আশ্রম, চতুর্বর্ণ মায়া সিস্টেম, গুণকর্ম 4টা বর্ণ 4টা আশ্রম। তো ব্রহ্মচারীর কী কর্তব্য? গুরুর আজ্ঞা গরিয়সী, গুরুদেবের আদেশ পালন করা। গৃহস্থের কী কর্তব্য? অতিথি দেবো ভব, অতিথি সংস্কার, অতিথি সেবা করা। বানপ্রস্থের কী কার্য? একটাই, তপস্যা করা, তার ইন্দ্রগুলোকে অত্যন্ত নিষ্ঠা সহকারে সংযমের মাধ্যমে কঠোর থেকে কঠোর ব্রত করা। আর সন্ন্যাসীর কাজ হলো ভগবত চিন্তা, ভগবত সেবা, ভগবত ভজন আর ভগবত বাণী প্রচার। ঠিক তাই এই যে ব্রাহ্মণ, তিনি সমস্ত সদ্গুণে গুণান্বিত ছিলেন। এই ব্রাহ্মণ এত নিষ্ঠা সহকারে কার্তিক ব্রত পালন করতেন। তো একদিন তিনি এক প্রহর মানে 3 ঘন্টা থাকতে রাত্রে তিনি উঠে স্নান করে মন্দিরের অভিমুখে যাত্রা করছেন। হঠাৎ তিনি অত্যন্ত খুব শব্দ শুনতে, অত্যন্ত ভয়াবহ শব্দ। যেদিক থেকে শব্দ সে তাকিয়ে দেখেন এক বিশাল আকারের এক রাক্ষসী। তার শব্দ, তার শরীর লকলক করছে, শরীর থেকে এই বড় বড় কাটা শরীর থেকে সে দেখে মানে ব্রাহ্মণ অত্যন্ত অবাক হয়ে এবং তিনি ভয়ে কাঁপতে থাকলেন এবং কি করবেন না করবেন চিৎকার করে, হে ভগবান আমাকে রক্ষা করো। এবং কি করবেন না করবেন রাক্ষসী ধীরে ধীরে তার দিকে আসছেন। তার হাতে ছিল আরতির প্লেট। আমরা আরতিতে কি থাকি? ধূপ, দীপ, শঙ্খ, রোমাল, ফুল, চামড়ার ব্যঞ্জন। আর ওই পাত্রে ছিল যে ঘটিতে জল ছিল শঙ্কর জলে, ওর ভিতর তুলসী ছিল এবং সেটা মন্ত্রপ্রত তুলসী। যেমন আসনপত্র বলি না, গঙ্গেশে যমুনা চৈব গোদাবরী সরস্বতী, 2 রকম আসনপত্র থাকে। একটা ভগবানের জন্য তুলসী মৃত, আর একটা সাথে আমাদের হাত দেওয়ার জন্য সেটা উইদাউট তুলসী। তো কি হলো, ও কি করবে না করবে, ও ওই পাত্রটা ফেলে মেরে দিয়েছে। কার গায়ে? ওই রাক্ষসীর গায়ে। আর ওই তা বাদেও যে পাত্রে ঘণ্টে মন্ত্রপ্রত জল ছিল সেই জলও তিনি ঘটি সহ ছুঁড়ে মেরেছেন। আর সঙ্গে সঙ্গে এই তুলসী মৃচ্ছির মন্ত্রপ্রত জলে ওই জল যখনই রাক্ষসীর গায়ে লাগলো, সঙ্গে সঙ্গে রাক্ষসীর যত পাপ সব সমাপ্ত হয়ে গেল। যেমন দেখবেন একটা ঘর অনেক বছর অন্ধকার আছে, একটা সুইচ দিতেই যেমন সঙ্গে সঙ্গে ঘরটা আলোকিত হয়ে যায়, ঠিক তদ্রূপ যখন সমস্ত পাপ সম্পূর্ণ নির্মল হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে তিনি এই যে রাক্ষসী শরীর কেন প্রাপ্ত হলো, তার পূর্বজন্মে সে দুষ্কর্মের কথা মনে পড়ল। তো সেই জন্য বিশেষ করে তুলসী এত মাহাত্ম্যপূর্ণ। আমি তুলসীর বিষয়ে একটু বলি। আপনারা যদি চলে যাবেন আদি পুরাণে, ভগবান কৃষ্ণ বলছেন, তুলসী মালা ধারক মাত্র অপি বৈষ্ণব ভক্তি বর্জিত পূজনীয় প্রযত্ন ব্রাহ্মণ কিন্তু মনুষ্যই। ভক্তিবিহীন এমন কি কোনো নর নারী যদি তুলসী মালা ধারণ করেন কণ্ঠে, তাকে বৈষ্ণব হিসেবে গ্রহণ করা উচিত। এমন কি সেখানে বলছেন, এমনকি স্বয়ং পিতামহ ব্রহ্মাও তাকে
সাদরে সম্ভাষণ করেন এবং সম্মান যাচন করেন। তুলসী কাষ্ঠ মালা বলছে, তুলসী কাষ্ঠ মালা কণ্ঠস্থম বহতে তুর্যাহ অশৌচপি অনাচর মামই বৈতি ন সংশয়। ভগবান কৃষ্ণ বলছেন, যদি কেউ তুলসী মালা, ভগবান বলছেন যে নর বা নারী পুরুষ তুলসী মালা ধারণ করে, যদি কেউ ধারণ করে তাহলে সে ধর্মভ্রষ্ট বা অনাচারী পরায়ণ, এমনকি অপবিত্রও যদি হয়ে থাকে তবুও তাকে এই তুলসী শুদ্ধ করে, এই বিষয়ে কোনো অপবিত্রকে পবিত্র করে, এই বিষয়ে কোনো সন্দেহ করা উচিত নয়। পদ্মপুরাণ একটা শ্লোক আছে, ত্রয় দেবস্ত্রয় বেদাস্ত্রয় সন্ধ্যাস্ত্রয় অগ্নস্ত্রয় আগমনাহ তুলসী কাষ্ঠধৃক বিপ্র সদা কুর্বন্তি মঙ্গলম। 3 বেদ, 3 দেবতা, 3 সন্ধ্যা, 3 অগ্নি, সবাইকে তুলসীমালা অত্যন্ত, যারা তুলসীমালা ধারণ করে সেই সমস্ত ব্যক্তিকে ব্রাহ্মণ কিংবা বৈষ্ণবে পরিণত করে এবং তাকে মঙ্গল সাধন করে। সেই জন্য গরুড় পুরাণটা শ্লোক আছে, সদা প্রীত মনস্তপস কৃষ্ণ দেবকী নন্দন তুলসী কাষ্ঠ সম্মুতম যো মালম বহতে নর। দেবকী নন্দন কৃষ্ণ যারা তুলসীমালা কণ্ঠে ধারণ করে না, তাদের প্রতি অত্যন্ত সন্তুষ্ট হন। আপনার নামহট্ট সবার বাড়িতে আসে, দেখবেন পেজ নম্বর 159 নম্বর। তুলসী কাষ্ঠ মাল্লব্যম প্রেত রাজস্ব দূতা কহদ দৃষ্টা নশ্যতে দূরণে বাতুদ্ধৃত যথাফলম। তুলসী কাষ্ঠমালা অবিভূষিত ভ্রমতে যদি দুঃস্বপ্ন দুর্নিমঞ্চ ন ভয়ম শাস্ত্রজ্জম করছি। যদি কেউ তুলসীমালা পরেন এবং ধারণ করেন, তাহলে মনে রাখবেন তাদের যত দুঃস্বপ্ন এবং অত্যন্ত ভয়াবহ পরিস্থিতি এবং বড় বড় বিপদ থেকে রক্ষা করেন। আর কি করেন না, সমস্ত যমদূতগণ যদি দেখে কারো গলায় তুলসীমালা, দূর থেকে প্রণাম করে পালান। কেমন? শুকনো পাতা যেমন বাতাস এলে ঝুরঝুর করে উড়ে পালিয়ে যায়, ঠিক যমদূতরাও তার গলায়, যদি কোনো ব্যক্তির গলায় তুলসীমালা দেখে, সেখান থেকে তিনি ঠিক শুকনো পাতাকে যেভাবে ঝড়ে উড়িয়ে নিয়ে যায়, ওইভাবে তারা পালিয়ে যান। এই রাক্ষসীর এই তুলসী জলমিশ্রিত জল যখন তার শরীরে লাগলো, পূর্বের জন্মের কথা মনে করার সঙ্গে সঙ্গে তার পাপ চলে গেল, সঙ্গে সঙ্গে প্রণাম করলো। কাকে? ব্রাহ্মণকে, এই ধর্মদত্তকে। ব্রাহ্মণ বলছে, কে রে ভাই, তুমি আমাকে প্রণাম করছো? বলে, শুনুন আমি কে, আমি পূর্বের জন্মের কথা মনে পড়ছি, আমি অত্যন্ত দুষ্কর্ম কার্য করি, যে সমস্ত কার্যের ফলে আজ আমি এই রাক্ষসজনী প্রাপ্ত হয়েছি। তো বলে, আচ্ছা তুমি বলো তো ভাই, কোন কর্মের জন্য তুমি এই রাক্ষসজনী প্রাপ্ত হয়েছ? তখন রাক্ষসী বললেন যে আমি, এবং শুধু তাই প্রশ্ন করলেন না, ধর্মদত্ত আরও একটা প্রশ্ন করলেন। তিনি রাক্ষসকে বললেন, কোন কর্মের ফলে তুমি এই দশা প্রাপ্ত হয়েছ, কোথা থেকে এসেছো, তোমার নাম কি, তোমার আচার আচরণ বা কী রকম ছিল, এই সমস্ত দয়া করে আমাকে শোনাবে। আমি তোমার এই কথা শুনতে অত্যন্ত উদ্গ্রীব কিংবা উৎসাহী। তখন সেই রাক্ষসী বলল, হে ব্রাহ্মণ, আমার পূর্বের জন্মের কথা শ্রবণ করুন। আমি সৌরাষ্ট্র নামে নগরে, অর্থাৎ সৌরাষ্ট্র মানে গুজরাটে, দ্বারকাকে বলা হয়, ভিক্ষা নামে এক ব্রাহ্মণের স্ত্রী ছিলাম। আমার নাম ছিল কলহ। আমি খুব ভয়ঙ্কর স্বভাবের স্ত্রী ছিলাম। আমি কথাবার্তা কখনো আমার নিজেকে কোনোদিনের জন্য সম্মান প্রদর্শন করিনি, তার জন্য কোনোদিন কোনো ভালো রান্না করে খেতেও দেয়নি। আমি সর্বদাই তার আজ্ঞা অবজ্ঞা করতাম। আমি অত্যন্ত কলহপ্রিয় ছিলাম। আমার স্বামী ওই ব্রাহ্মণ আমাকে নিয়ে সবসময় অত্যন্ত উদ্গ্রীবে থাকতেন এবং শেষ পর্যন্ত তিনি চিন্তা করলেন তিনি দ্বিতীয় বিবাহ করবেন। আর তিনি যখন চিন্তা করলেন এবং আমি যখন আমার কর্ণগোচর হলো, আমি সঙ্গে সঙ্গে আত্মহত্যা করে আমি মারা যাই। এবং তখন মারা যাওয়ার পর যম কিঙ্করগণ অর্থাৎ যমদূতগণ আমাকে চলে নিয়ে যায় যমলোকে এবং চিত্রগুপ্তকে জিজ্ঞাসা করে যমরাজ, দেখো দেখো তো এ কীরূপ কর্ম করেছে, শুভ কর্ম অশুভ কর্ম, যদি শুভ কর্ম করে তার কী ফল, অশুভ কর্ম করলে তার কী ফল, হে চিত্রগুপ্ত তুমি আমাকে বলো তো কি। চিত্রগুপ্ত বললেন, হে ধর্মরাজ, এই নারী কোনো শুভ কর্ম করে নাই, বরং নিজেই তিনি খুব ভালো ভালো রান্না করতেন, বিশেষ করে মিষ্টান্ন, এবং রান্না করে কাউকে না দিয়ে নিজেই খেতেন। আচ্ছা, আর কি করতেন? তিনি যে পাত্র খেতেন, রান্না করতেন, সেই পাত্রেই তিনি খেতেন। আরে এইরকম বলছে। হ্যাঁ, আরেকটা ছিল, ও কারণে এর স্বামীকে মিথ্যা দোষারোপ করত। আচ্ছা, তখন চিত্রগুপ্তকে বলছে যমরাজ, আচ্ছা বিচার কি করা উচিত? সেই জন্য এখন চিত্রগুপ্ত, এই লোকটা সর্বদা তার স্বামীকে দোষ এবং কলহ করেছিল, তো এর জন্য পরের জন্মে প্রথমে তো সে সুকার্জনী প্রাপ্ত হবে, একে অনেক দিন কাটাতে হবে। দ্বিতীয়ত যে পাত্র রান্না করতো সেই পাত্র খেত, তার জন্য একে
বিড়ালের জন্য প্রাপ্ত হতে হবে, কারণ বিড়াল কি করে তার শাবককে খায়। আরেকটা জন্ম একে নিতে হবে, সেটা হলো বলছে এই স্ত্রীলোকটা বিশেষ করে তাছাড়া আপন স্বামীর জন্য আত্মহত্যা করেছে। এই জন্য অত্যন্ত নিন্দ্রেয় লোকটি, স্ত্রীলোকটি কিছুকাল প্রেত শরীরে অবস্থান করবে। দূতদের দিয়ে একে এক মেরু প্রদেশে পাঠানো দরকার, যেখানে প্রেত শরীর ধারণ করে থাকবে। এরপর ওই পাপিনী এই 3 জনিতে একের পর এক ভোগ করবে। মনে রাখবেন ভক্তদের কাছে, যদি কেউ আত্মহত্যা করেন, যতদিন আপনার আয়ু ছিল ততদিন আপনি অন্য কোনো শরীর পাবেন না, এবং সেই শরীরে কোনো পুণ্যকর্মও করতে পারবেন না, পুণ্যকর্মের অধিকার থাকে না। এটা বলতে কলহ বলতে লাগলো, হে বিপ্রবর, আমি সেই পাপিনী কলহ। প্রেত শরীরে আমার 500 বছর অতিবাহিত হয়েছে। আমি সর্বদা নিজ কৃতকর্মের জন্য দুঃখিত এবং ক্ষুধায় পিপাসা অত্যন্ত কাতর, এবং আমি যেমন পিপাসাক্ত প্রাণীরা ইতস্তত ঘুরে বেড়ায়, আমি ঠিক তদ্রূপ। তো একদিন ক্ষুধায় কাতর হয়ে এক বণিকের শরীরে আমি প্রবেশ করি। আর ওই বণিক একবার তিনি ত্রিবেণীতে অর্থাৎ কৃষ্ণা নদী এবং বেনা নদীর সঙ্গে স্নান করতে যান, এবং নদীর তীরে যারা থাকেন, যে সমস্ত বিশেষ করে শিবের অনুচর, এবং একে শিবদূত বলে এবং ভৈরব বলে শিবের অনুচর, তারা আমার তার শরীর থেকে বিতাড়িত করে। এই জন্য যখন কেউ স্নান করতে যায়, যত পাপ শরীর থেকে গাছের উপরে অবস্থান করে, আবার যেই স্নান করে ওটা গঙ্গা থেকে আবার তার গায়ে, এই জন্য অনেক সময় গঙ্গায় স্নান করে গা হাত পা মুছলে কী হয়, সঙ্গে সঙ্গে গঙ্গা জল তার শরীর থেকে চলে যায়, অনেক সময় সেখানে তারা আবার প্রবেশ করে। তো আজ বলছে সেই সময় এই বিষ্ণুদূত এবং শিবের দূতরা আমার তার শরীর থেকে আমাকে বাইর করে দেয়। এখন তারপর থেকে আমি ক্ষুধায় অত্যন্ত কষ্ট পেয়ে এদিকে ভ্রমণ করছি। ঠিক এমন সময় আপনার উপরে আমার দৃষ্টি পড়ে। আজ আপনার হাতে তুলসী মিত্রের জলে স্পর্শে আমার সমস্ত পাপ দূর হয়েছে। হে বিপ্রকার, আমাকে কৃপা করুন, আমাকে বলুন আমি এই প্রেত শরীরের ভয়ঙ্কর যন্ত্রণা থেকে কিভাবে মুক্তি পেতে পারি। নারদ পিতামহকে বললেন, হে মহারাজ, কলের এই সমস্ত কথা শুনে দ্বিজশ্রেষ্ঠ ধর্মতত্ত্ব তার কর্মের পরিণাম বিচার করে অত্যন্ত আশ্চর্যজনিত এবং দুঃখিত হলেন। অনেক চিন্তা ভাবনার পরে তিনি বললেন, আরে আরে, তোমার জন্য তো তীর্থ দান শুভ কর্ম কোনো কাজ তোমার এই শরীরে হবে না। তুমি এখন প্রেত শরীরে অবস্থান করছো, এই সমস্ত শুভকর্মে তোমার অধিকার নেই। তবু তোমার এই দুর্দশা থেকে আমি অত্যন্ত দুঃখ পাচ্ছি। আমি আজন্ম এই মনুষ্য জন্ম লাভ করার পথে যত কার্তিক ব্রত পালন করেছি নিষ্ঠা সহকারে, তার অর্ধেক ফল আমি তোমাকে অর্পণ করলাম। বলে তিনি হাতে জল নিলেন। অদ্য শুভ দিনে শুভকণে শুভ মুহূর্তে বলা গঙ্গা পূর্ব তটে অহম নাম এবং গোত্র বললেন, এবং সেই রাক্ষসী তার নামকে জিজ্ঞাসা করলেন। তার উদ্দেশ্য সমর্পয়ামি মম, আজীবন সারা জীবনে আমি যত কার্তিক ব্রত করেছি তার ফল আমি অর্পণ করলাম বলে তাকে অর্পণ করলেন। এবং অর্পণ করার সঙ্গে সঙ্গে সেই রাক্ষসী অত্যন্ত এবং অর্পণ করার দ্বাদশ অক্ষর মন্ত্র বলে অর্পণ করলেন, এবং তার এক দিব্য শরীরে পরিণত হলেন। এবং এই দিব্য শরীরে যখন পরিণত হলেন এবং তার রূপ ঠিক লক্ষ্মীদেবের মতন হলো, এবং দেখতে দেখতে কি হলো না, বৈকুণ্ঠ থেকে রথ আসলেন। আর বৈকুণ্ঠ থেকে রথ আসে, তাকে বললে তুমি রথে অবস্থান করো। তখন সেই সুন্দরী স্ত্রী আজ এই ব্রাহ্মণ ধর্মদত্তকে দণ্ডবত প্রণাম করলেন। আপনার কৃপায় আমি আজ এই মহান যন্ত্রণাময় এই শরীর থেকে মুক্ত পেলাম। আপনি আমার পাপের সমুদ্রে আমি ডুবেছিলাম, সেখান থেকে আপনি আমাকে উদ্ধার করলেন, আপনি নৌকা স্বরূপ, এই বলে প্রণাম করলেন। এরপর হরে কৃষ্ণ ওই রথে ছিলেন বৈকুণ্ঠে, এ রাক্ষসীতে উঠে গেলেন। এইবারে ধর্মশীল সুশীল বলে দুজন বিষ্ণুদূত ছিল, তারা বলল, আজ এই দ্বিজশ্রেষ্ঠকে ব্রাহ্মণকে তোমাকে ধন্যবাদ, কারণ তুমি সর্বদাই বিষ্ণু আরাধনা যুক্ত, দিন দুঃখীদের দয়া তোমার স্বভাব, তুমি অত্যন্ত ধর্মাত্ম এবং বিষ্ণুব্রত অনুষ্ঠানাদি পালনে নিষ্ঠাযুক্ত। তুমি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আজ পর্যন্ত যে কল্যাণময় কার্তিক ব্রত পালন করেছ তার অর্ধেক ফল দান করার জন্য তোমার আজ পুণ্য দ্বিগুণ হলো। যেমন একটা প্রদীপ জ্বলছে, যত প্রদীপ জ্বালাবেন তত আলো বাড়বে, কিন্তু প্রথম প্রদীপের আলো কমবে না। ঠিক শুভ জিনিস দান করলে কমে না, বাড়ে। যেমন আগুনে সুগন্ধ বস্তু দান করলে সুগন্ধ বেড়ে যায়, ঠিক, আর দুর্গন্ধ বস্তু দান করলে দুর্গন্ধ। কারো যদি খারাপ চিন্তা করেন তাহলে খারাপ হবে, যদি ভালো চিন্তা করেন তাহলে ভালো হবে। তিনি বললেন, দেখো তুমি এই সারা জীবনে নিষ্ঠা সহকারে ব্রত পালন করো, আর ঠিক অন্তিম সময়ে তুমি ঠিক ভগবানের কাছে চলে যাবে। এবং এই ব্রাহ্মণ তিনি
তার অন্তিম সময়ে ভগবানের নাম কীর্তন করতে করতে এই জগৎ থেকে তিনি বিদায় নেন এবং বৈকুণ্ঠ থেকে রথ এসে তাকে ভগবানের কাছে নিয়ে যান। তো সেই জন্য বিশেষ করে এই ব্রত যারা পালন করছেন মনে রাখবেন কৃষ্ণ আপনাদের উপরে অত্যন্ত প্রসন্ন হবেন, কিন্তু নিষ্ঠা সহকারে পালন করবেন। দেখবেন ভগবান কি বলছে, সিদ্ধির ভগবতী বানত্যচ্যুত সেবনম নিঃশংস তদ্ভক্ত পরিচর্যাত্মকম। ভগবত ভক্তদের কোনো রকম ধরনের কি বলছেন ভগবদ্গীতায়, মনে রাখবেন পাত্য নৈভ এহনমাত্র বিনস্তস্য বিদ্যাতে নহি কল্যাণ কৃত করছিত দুর্গতিম তম করছিত। হে পাত্য, আমার ভক্তের কোনোদিন দুর্গতি হবে না। পাত্য নেবে না তো বিনস্তস্য বিদ্যাতে নহি কল্যাণ কৃত করছিত দুর্গতিম হবে না। সেজন্য ধন্যবাদ। হরে কৃষ্ণ। এরপরে শুনবেন দীপদান এবং আকাশ প্রদীপের মাহাত্ম্য। ধন্যবাদ, প্রণাম।